পালিত ম্যাথ ক্লাসে তোমাদের স্বাগত। আমি মুক্তারাম পালিত শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসের আলোচ্য বিষয় প্রতিস্থাপন পদ্ধতির দ্বিতীয় চ্যাপ্টারের প্রশ্নমান 3-এর অঙ্কগুলো। তোমাদেরকে বলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, অঙ্কগুলো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো যাতে তোমাদের বন্ধুরা এটা দেখার সুযোগ পায়। চলো শুরু করি। একেরটা দেখো, দেওয়া আছে সাইন অফ ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এক্স। সাইন অফ ইন্টিগ্রেশন dx, এটা এক্সটা কমন নিলে রুটের বাইরে বেরিয়ে এলে রুট এক্স হবে, আর রুট ওভার হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এ। এখন এটা সূত্রে ফেললে রুট এক্স তার হোল স্কোয়ার, এই তার হোল স্কোয়ার হবে, তাহলে রুট এক্সটাকে জেড ধরব। রুট এক্স সমান জেড ধরি, তাহলে এবারে এইটা ডেরিভেটিভ করলে রুটের হলে 1/2 রুট এক্স হবে ইন্টু ডিএক্স সমান ডিজেড। এবার এখানে তো এই রুট এক্স আছে নিচে, তো তাহলে দুইটা গুণ করে দিলে তাহলে ডিএক্স বাই রুট এক্স সমান 2 ডিজেড। তাহলে এখানে কি দাঁড়ালো? তাহলে এখানে দাঁড়াচ্ছে পরিবর্তিত সমাকল যেটা হচ্ছে, তাহলে ডিএক্স, এই যে ডিএক্স বাই রুট এক্স, এইটার জন্য আমরা পাবো ডিজেড 2 ডিজেড, মানে দুইটা তাহলে বাইরে বের করে দেবো, তাহলে উপরে ডিজেড হলো। আর কি হচ্ছে না, আর এই যে রুট এক্স তার স্কোয়ার, তাহলে এটা জেড স্কোয়ার হবে, এইটা জেড স্কোয়ার হবে, আর মাইনাস রুটে তার স্কোয়ার হবে। হওয়ার পর এটা সূত্র পড়ে যাবে, কী সূত্র হবে? 2 লগ মোড এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার, মানে জেড স্কোয়ার মাইনাস রুটে তার হোল স্কোয়ার প্লাস সি সমান দাঁড়াবে 2 লগ মোড, জেডটা কী ধরেছিলাম? রুট এক্স প্লাস রুট ওভার, এইটা জেডটা রুট এক্স তার স্কোয়ার মানে এক্স হবে, এক্স মাইনাস এ প্লাস সি। একটা হলো। দুইটা দেখো, দুইটা কী বলছে? দুইয়ের অঙ্কটা আছে সাইন অফ ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার 2x মাইনাস এক্স স্কোয়ার সমান এটা ডিএক্স। এটাকে আগের মতো নেমে করলে তাহলে উত্তর যেটা দেওয়া আছে সেটার সাথে মিলবে না, সেটাও হবে, সেটা উত্তরটা একটু চেঞ্জ হয়ে যাবে, আর এইটা দিয়ে করলে উত্তরটা মিলে যাবে। এটাই করে দিচ্ছি, আর ওটা কমন নিয়ে আগের মতো করে করলে সেটাও হবে, উত্তরটা মিলবে না আর কি। ঘুরিয়ে ফিরিয়ে হয়তো আনলে মিলবে নাকি, এমনি সরাসরি উত্তরটা আসবে না। এইটা দেখো, আমি প্রথমে হচ্ছে মাইনাসটা কমন নিয়ে নিচ্ছি, এটার নিলে কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x, যেটাকে সূত্র ফেলছি আমি, সমান সাইন অফ ইন্টিগ্রেশন ডিএক্স রুট ওভার মাইনাস মাইনাস রইল, এটা স্কোয়ার মাইনাস 2a, তাহলে বি 2 আছে তো তাহলে 1 হবে, 2ab প্লাস বি স্কোয়ার, এটা বিশ হয়ে গেল, মাইনাস 1 হোল স্কোয়ার সমান সাইন অফ ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস, এবার এটা সূত্র পড়ে আছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার
মাইনাস 1 হোল স্কোয়ার, এটা রুটের ভিতরে। এবারে এই মাইনাসটা গুণ করে দেবো, তাহলে সাইন অফ ইন্টিগ্রেশন ডিএক্স, তাহলে এটা রুটের ভিতরে, এইটা 1 স্কোয়ারটা প্লাস হলো আর এটা মাইনাস হয়ে এক্স মাইনাস 1 হোল স্কোয়ার হলো। এবার এটা সূত্র পড়ে যাবে, কী সূত্র? সাইন ইনভার্স। তাহলে সাইন ইনভার্স এইটা এক্স বাই এ প্লাস সি সমান সাইন ইনভার্স, এখানে এক্স মানে হচ্ছে এক্স মাইনাস 1, তাহলে প্লাস সি, এটি উত্তর আছে। এবারে 3 3-এর কি আছে? সাইন অফ ইন্টিগ্রেশন সেক্স স্কোয়ার এক্স রুট ওভার 5 মাইনাস সেক্স স্কোয়ার এক্স। এটাকে আমরা যদি এভাবে করি তাহলে সেক্স স্কোয়ার এক্স আমরা রইল আর রুট ওভার 5 মাইনাস, আমাদের নিচেতে সেক থাকলে আমরা যদি জেড ধরি তাহলে তো সেটা হচ্ছে না, যদি ট্যান থাকে তবে, তাহলে আমরা এটাকে ট্যানে রূপান্তর করব। তাহলে 5 এবার হচ্ছে সেক্স স্কোয়ারের আমাদের সূত্র কী ছিল? সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, সেক এবার 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স সমান সেক্স স্কোয়ার এক্স বাই রুট ওভার 5 মাইনাস 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স সমান সাইন অফ ইন্টিগ্রেশন সেক্স স্কোয়ার এক্স বাই রুট ওভার 4 মাইনাস ট্যান স্কোয়ার এক্স সমান সাইন অফ ইন্টিগ্রেশন সেক্স স্কোয়ার এক্স রুট ওভার 2 হোল স্কোয়ার মাইনাস ট্যান এক্স তার হোল স্কোয়ার। এবার আমরা এই ট্যানটাকে জেড ধরব, ধরি ট্যান এক্স সমান জেড। এবার ট্যান এক্সের ডেরিভেটিভ হচ্ছে সেক্স স্কোয়ার এক্স, সেক্স স্কোয়ার এক্স ডিএক্স সমান ডিজেড, তাহলে পরিবর্তিত সমাকল দাঁড়াচ্ছে, তাহলে সেক্স স্কোয়ার এক্স ডিএক্স, ডিএক্সটা লেখা হয় নাকি, সেক্স স্কোয়ার এক্স ডিএক্স, তাহলে সেক্স স্কোয়ার ডিএক্সের বদলে পাচ্ছি ডিজেড, আর নিচে রুট ওভার যে 2 স্কোয়ার থাকছে মাইনাস এটা হচ্ছে জেড স্কোয়ার। এবার এটা সূত্র পড়ে যাবে, সূত্র কী হবে না, সাইন ইনভার্স এক্স বাই এ জেড বাই 2 প্লাস সি সমান সাইন ইনভার্স, জেডটা কী ধরেছিলাম আমরা, ট্যান ধরেছিলাম, তাহলে ট্যান এক্স বাই 2 প্লাস সি। এরপর আসবে 4 দেখো ওটা আছে ডিএক্স সাইন অফ ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 8। হ্যাঁ, এটাকে আমরা সূত্রে ফেলে যাব, সমান ডিএক্স বাই এটা স্কোয়ার প্লাস 2a বি 4 মিলে গেল প্লাস বি স্কোয়ার প্লাস 8 বিয়োগ 4 সমান সাইন অফ ইন্টিগ্রেশন ডিএক্স আর কি হচ্ছে
এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে 4 থাকছে 2 তার হোল স্কোয়ার। তাহলে এটা সূত্র পড়ে যাচ্ছে, আর সরাসরি আর জেড ধরা দরকার নাই। তাহলে সমান সূত্র কি 1/a, তাহলে 1/a মানে হাফ হলো, ট্যান ইনভার্স হলো x/a, x মানে x প্লাস 2, তাহলে x প্লাস 2/2 প্লাস সি হয়ে গেল। এবারে 5 থেকে আছে dx সাইন অফ ইন্টিগ্রেশন dx বাই 6x স্কোয়ার প্লাস 7x প্লাস 2। এবারে খাতা তৈরি করেছে। হ্যাঁ, সমান হচ্ছে সাইন অফ ইন্টিগ্রেশন, এটা কী করে হবে, এটা ফ্যাক্টর করা যাবে, মিল ফ্যাক্টর করলে এটা dx হবে, এটা ফ্যাক্টর করে দিলে 6 7 12, 3 4 12, তাহলে 3x একবারে করে দিয়েছে এটা, তাহলে 3x প্লাস 2 একটা আসবে, আর একটা উৎপাদক হবে 2x প্লাস 1, ঠিক আছে, সমান এইটাকে কায়দা করে যদি আমরা এভাবে ভেঙে দেখাই, সাইন অফ ইন্টিগ্রেশন এইটা হচ্ছে 3x প্লাস 2 আর 2x প্লাস 1, আর ওপরটা এইভাবে একটা কায়দা করে দেখানো যায়, এটা হচ্ছে 3 আছে, তাহলে 3টা যদি আগে লিখি, তাহলে 2 × 3x প্লাস 2 মাইনাস 3 × 2x প্লাস 1 ইন্টু dx। এটা কী হচ্ছে দেখো, তাহলে আমি এটাকে লিখেছি 3x প্লাস 2, এটা 2 গুণ করলে 3 6x প্লাস 4, আর এটা গুণ করলে 6x মাইনাস 3, তাহলে আমার 4 থেকে 3 বাদ দিলে 1 আছে, আর নিচে যা আছে তাই থাকছে, তাহলে একই থাকছে। এটা শুধু কায়দা করে লেখা হলো। এবার এটাকে দুটো পার্টে ভেঙে দেবো, তাহলে তাহলে এরকম, তাহলে 2 × 3x প্লাস 2 বাই 3x প্লাস 2 তার dx, আর মাইনাস সমাকল হবে 3 × 2x প্লাস 1 বাই 2x প্লাস 1 dx। এইটা লক্ষ্য করে দেখো, নিচেরটা যদি ডেরিভেটিভ করলে উপরটা একই হবে, ডেরিভেটিভ করলে কী হবে, 3 এইটা এখানে থাকবে 2x প্লাস 1, আর এখানেও থাকবে 3x প্লাস 2 তার dx। এবার দেখো, তাহলে মানে এইটা বা এই গোটাটা, এইটা বা এই গোটাটা, এটা লিখতে মিস হচ্ছিলো। এবারে 3x প্লাস 2টা কেটে যাবে, এটার উপরে কী থাকছে 2dx বাই 2x প্লাস 1 মাইনাস এটার সমাকল উপরে থাকছে, তাহলে 3 × 2x প্লাস 1টা কেটে যাচ্ছে, তাহলে থাকছে 3dx বাই 3x প্লাস 2। এবার এটা খেয়াল দেয়, নিচেটা যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে 2dx উপরটা এসে যাচ্ছে, তাহলে এটা লগ দিয়ে হবে, তাহলে লগ মড 2x প্লাস 1 মাইনাস এটা লগ দিয়ে হবে, ওই 3টা সহ হচ্ছে তবেই হচ্ছে, তাই এটা ডেরিভেটিভ করলে বুঝতে হবে, তাহলে
লগ 3x প্লাস 2। এবার এটা সূত্রে পড়ে যাচ্ছে লগের, লগ এ মাইনাস লগ বি লগ এ বাই বি। তাহলে আমরা এটা করতে পারি প্লাস সি, তো প্লাস সি। আর এখানটা ফাঁকা আছে, এখানে লিখে দিচ্ছি আমি, সমান, তাহলে লগ এ মাইনাস বি, তাহলে ভাগ হবে লগ এ বাই লগ বি, তাহলে লগ এ বাই লগ বি প্লাস সি। ঠিক আছে, তাহলে 5 হলো। ছয় থেকে বলছে সাইন অফ ইন্টিগ্রেশন dx বাই 1 প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার, সাইন অফ ইন্টিগ্রেশন dx, এটা মাইনাসটা কমন নিয়ে নিলাম, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 মাইনাস dx বাই মাইনাস আমি রইল, এটা সূত্রে ফেলব, এ স্কোয়ার মাইনাস 2 এ বি মানে বি মানে হাফ প্লাস বি স্কোয়ার মাইনাস 1 ছিল, আর হাফটা মাইনাস 1/2 সমান সমান হচ্ছে মাইনাসটা বাইরে বার করে নিই, এটা বাইরে তো ভিতরে আছে, তাহলে সাইন অফ ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস এমএতে থাক, এটা সূত্র পড়ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার মাইনাস, এটা কত হচ্ছে কমন নিলে, আমার এখানটায় ছিল এটা 1/4 হবে, এটা হাফ ছিল, হাফ স্কোয়ার 1/4, এটা মাইনাসটা কমন নিলে তাহলে 1 যুক্ত 1/4 সমান সাইন অফ ইন্টিগ্রেশন ডিএক্স বাই মাইনাস, এটা ঠিকই থাকছে, এক্স মাইনাস হাফ হোল স্কোয়ার মাইনাস, এটা 4/4 5/4, 5/4 মানে √5/2 তার হোল স্কোয়ার। এবার এই মাইনাসটা আমি গুণ করে দেবো, আমি বাইরে মাইনাস রাখছি না, তাহলে ডিএক্স বাই এইটা হবে √5/2 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1/2 তার হোল স্কোয়ার। এবারে সূত্র পড়ে যাচ্ছে, কি সূত্র এটা না 1/2a, 1/a মানে হচ্ছে √5/2, 1/2a ইন্টু লগ মড এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ, তাহলে এক্স হচ্ছে এটা এ প্লাস এ মানে হচ্ছে √5 প্লাস এক্স মাইনাস হাফ, আর এ মাইনাস এ, তাহলে এক্স মাইনাস এ প্লাস হাফ প্লাস সি। এবার এটা ক্যালকুলেশন করে দিতে হবে, এটা তাহলে কি হচ্ছে 1 এটা 2 কেটে √5 থাকছে, তাহলে 1/√5 হলো, লগ এটা 2 লসও করলে কি হচ্ছে, হ্যাঁ 2√5, তাহলে 2 লসও করলে 2√5, 2 লসও হলো, তাহলে √5 প্লাস 2x মাইনাস 1, তাহলে উপরটা থাকছে √5 প্লাস 2x মাইনাস 1/2, আর নিচে তো 2 হবে, কেটে যাবে, তাহলে এটা √5 মাইনাস 2x প্লাস 1 প্লাস সি। এবার এটা সাজানো আছে, দরকার নাই। 6 হলো,
এবার আসবো 7, সাথে কি বলছে, সাথে যেটা আছে, সাথে আবার দুটো অঙ্ক আছে, দুটো অঙ্ক আছে, তাহলে এক একটা হোক। সাইন অফ ইন্টিগ্রেশন এক্স ডিএক্স বাই 4x⁴ প্লাস 4x² প্লাস 5, এটা সূত্র দিলেই হয়ে যাবে, সমান সাইন অফ ইন্টিগ্রেশন এক্স ডিএক্স, আর নিচে রেখে আছে স্কোয়ার প্লাস 2ab মানে 1 হবে, তাহলে প্লাস b², 1² তাহলে এখানে 5 থেকে নিয়েছি, তাহলে এখানে 4 করে দেবো, সমান সাইন অফ ইন্টিগ্রেশন এক্স ডিএক্স, আর এটা হচ্ছে সূত্র পড়ে যাচ্ছে, তাহলে এটা সূত্র ফেলার আগে তাহলে আবার জেড ধরতে হবে, কমন নিলে এটা হয়ে যেত, ঠিক আছে, a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস 2 তার স্কোয়ার। এবার তাহলে আমরা ধরে নেব 2x² প্লাস 1 সমান জেড, ধরি 2x² প্লাস 1 সমান জেড, এটা ডেরিভেটিভ করলে তাহলে 4x হচ্ছে ডিএক্স সমান হচ্ছে ডিজেড, তাহলে আমার উপরে আছে এক্স ডিএক্স, তাহলে আমি এখানে ধরবে এক্স ডিএক্স সমান ডিজেড বাই 4, ডিজেড বাই 4 হলো। এবারে পরিবর্তিত সমকল কি দাঁড়াচ্ছে না, এক্স ডিএক্সের বদলে লিখব ডিজেড বাই 4, তাহলে 1/4টা বাইরে বার করে দিচ্ছি আমি, তাহলে 1/4 বাইরে বেরিয়ে গেল, তাহলে রইল পরে ডিজেড, আর নিচে কি থাকছে, নিচে এটার জন্য জেড² প্লাস 2 তার স্কোয়ার সমান 1/4 ইন্টু, এবার কি হবে, এটা কি সূত্র পড়ছে tan এর, তাহলে 1/a tan ইনভার্স এক্স বাই এ, এক্স মানে জেড বাই এ মানে 2 প্লাস এ সমান, এটা তাহলে কত হচ্ছে 1/8, 1/8 tan ইনভার্স জেডের মানটা কত, জেডের মানটা হচ্ছে 2x² প্লাস 1, তাহলে 2x² প্লাস 1 বাই 2 প্লাস সি, এবার এটা আবার 1/8 tan ইনভার্স এটা ভাগ হয়ে যাবে, তাহলে x² প্লাস হাফ প্লাস সি, তাহলে 7-এর 1 হলো, এবার আসবো 7-এর 2, 7-এর 2, দুইটা কি আছে, সাইন অফ ইন্টিগ্রেশন এক্স ডিএক্স বাই x⁴ প্লাস এটা মাইনাস আছে x⁴ মাইনাস x² প্লাস 1, তার উপরে কি রয়েছে এক্স ডিএক্স, নিচে হচ্ছে x⁴ মাইনাস x² প্লাস 1, এটা সূত্রে ফেলে যাবে হোল স্কোয়ারে, সাইন অফ ইন্টিগ্রেশন এক্স ডিএক্স বাই তাহলে স্কোয়ার মাইনাস 2a, তাহলে বি হলে হাফ হতে হবে, প্লাস b² হাফ তার স্কোয়ার প্লাস 1 মাইনাস 1/4 সমান সাইন অফ ইন্টিগ্রেশন
এক্স ডিএক্স এনে সূত্র পড়ছে তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার আর মাইনাস এটা করলে 4 কে 4 বিয়োগ 1 মানে হচ্ছে 3/4 তাহলে √3/2 তার হোল স্কোয়ার। এবার আমরা এক্স মাইনাস হাফটাকে জেড ধরব। এক্স মাইনাস হাফ সমান হচ্ছে জেড এক্স স্কোয়ার, এটা মিস হয়ে যায়, এ মানে এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার মাইনাস হাফটাকে জেড ধরব, এটা করলে 2x, ওটা 0 হয়ে গেল, তাহলে ডিএক্স সমান ডিজেড, ওপরে গেছে এক্স ডিএক্স, তাহলে এক্স ডিএক্স সমান হচ্ছে dz/2। এবার আমরা তাহলে এটা পরিবর্তিত সমাকল কী পাবো, হাফটা ফাঁকে বার করে দেবো, এক্স ডিএক্সের জন্য dz/2 হতো, হাফটা বেরিয়ে গেছে, তাহলে ডিজেড রইল। আর এটার জন্য পাচ্ছি জেড স্কোয়ার মাইনাস √3/2 তার হোল স্কোয়ার। আর এটা কিসের সূত্র পড়বে, এটা tan ইনভার্সের সূত্র পড়ে যাবে, সমান হাফ ইন্টু tan ইনভার্স হচ্ছে 1/a, তাহলে 1/√3/2 ইন্টু tan ইনভার্স x/a, এক্সটা কত না এক্স স্কোয়ার মাইনাস হাফ বাই এ মানে √3/2 প্লাস সি, এটা ক্যালকুলেশন করে যেতে হবে। তাহলে এটা হাফ যেমন হচ্ছে রয়ে গেল, হাফটা ইন্টু 1/√3, তার মানে 1 ইন্টু 2/√3 ইন্টু tan ইনভার্স, ওপরটা লসও করলে এটা 2x স্কোয়ার মাইনাস 1/2 √3/2, তার 2 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে থাকবে এক্স স্কোয়ার মাইনাস 1/√3 প্লাস সি। এখানে এটা একবারে লিখে দিলে ভালো হতো, ঠিক আছে লিখেছি এখানে 1/√3 tan ইনভার্স এক্স স্কোয়ার মাইনাস 1/√3 প্লাস সি, এটার সাথে 2 হলো। এরপর আসবো 8-এ, 8-এর কে দেখো, 8-এর আছে e⁴x, এনে ফেলবে যতটা হয়, ঠিক আছে। 8-এর e⁴x dx সাইন অফ ইন্টিগ্রেশন e⁴x dx বাই 5 মাইনাস 4 e⁴x মাইনাস e⁴2x, এটাকে আমরা সূত্রে ফেলবো সাজিয়ে দিয়ে। সাইন অফ ইন্টিগ্রেশন e⁴x dx, মাইনাসটা কমন নিলে e⁴2xটা প্লাস হলো, প্লাস 4 e⁴x হলো, মাইনাস 5 হলো, সমান সাইন অফ ইন্টিগ্রেশন e⁴x dx, এটা মাইনাস আছে, এবার সূত্রে ফেলে যাব, তাহলে e⁴x তার হোল স্কোয়ার এ স্কোয়ার হলো, প্লাস 2ab 2 ইন্টু e⁴x, বি মানে 2, 2ab প্লাস বি স্কোয়ার মানে 2টা স্কোয়ার, এটা বেশি হলো, তাহলে -4 - 5, ওখানে ধরবে না বলে এটাই করবো, সমান দেখা যাচ্ছে সমান সাইন অফ ইন্টিগ্রেশন e⁴x dx, মাইনাসটা রইল, তাহলে এইটা সূত্র পড়ে যাচ্ছে e⁴x প্লাস 2 তার হোল স্কোয়ার মাইনাস এটা 4 আর 5 9 3 তার হোল স্কোয়ার। এবার এই মাইনাসটা গুণ করে দেবো, সাইন অফ ইন্টিগ্রেশন, তাহলে e⁴x dx, আর এটা হচ্ছে
3 তার হোল স্কোয়ার, তাহলে গুণটা করে দিলে 3 স্কোয়ার মাইনাস e⁻x প্লাস 2 তার হোল স্কোয়ার। এবার আমরা ধরি e⁻x প্লাস 2 সমান হচ্ছে জেড। তাহলে কি হবে e⁻x এর ডেরিভেটিভ x ইন্টু ডিএক্স সমান ডিজেড। তাহলে পরিবর্তিত সমাকলে কি দাঁড়াবে না e⁻x dx ছিল, তার জন্য ডিজেড হবে। আর নিচে কী হবে, এটা 3 স্কোয়ার মাইনাস এটা জেড ধরেছি জেড স্কোয়ার, দেখিয়ে সূত্র পড়বে লগের। তাহলে 1/2 তাহলে 2 ইন্টু 3 দিয়ে লগ মোড, তাহলে এ প্লাস এক্স আর এ মাইনাস এক্স প্লাস সি, তাহলে 1 এর 6 তাহলে এখানে ডিজেড এটা হয়েছিল, দেওয়ার পরে সূত্র পড়ছে 3টা স্কোয়ার আর হচ্ছে জেডটা স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে 1/2 তাহলে 1/2 গুণিত 3 লগ মোড 3 প্লাস জেড, তাহলে 3 তাহলে এ প্লাস এক্স এ মাইনাস এক্স প্লাস সি, তাহলে মানটা বসিয়ে দেবো 1 এর 6 গুণ হলো এটা লগ মোড 3 প্লাস জেডটা আমরা কি ধরেছি না e⁻x প্লাস 2 আর নিচেতে 3 মাইনাস e⁻x তাহলে -2 হয়ে যাবে প্লাস সি। এটা এবার ক্যালকুলেশনটা করে দিলে 1 এর 6 বুঝে লগ মোড এটা হচ্ছে 3 দিয়ে 5 প্লাস e⁻x এটা বিয়োগ ঘটালে 1 মাইনাস e⁻x প্লাস সি। তাহলে এটা হলো 8, এরপরে 9। নয়ের কি আছে, নয়েরটা সাইন অফ ইন্টিগ্রেশন dx বাই x রুট 1 প্লাস x সমান সাইন অফ ইন্টিগ্রেশন। এবারে এইটাকে আমরা সহজে করার জন্য লব হরকে এক্স স্কোয়ার দিয়ে গুণ করে দেবো। দেখো এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে এটা এক্স স্কোয়ার ডিএক্স, এটা হচ্ছে এক্স কিউ রুট ওভার 1 প্লাস এক্স কিউ। এরপরে আমরা 1 প্লাস এক্স কিউটাকে জেড স্কোয়ার ধরে নেব, কারণ এটা রুট আছে। তাহলে ধরি 1 প্লাস এক্স কিউ সমান হচ্ছে জেড স্কোয়ার। এবার ডেরিভেটিভ করলে তাহলে কি হচ্ছে 3x স্কোয়ার ডিএক্স 2z ডিজেড। আমার তাহলে এক্স স্কোয়ার উপরে আছে এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে 3টা নয়, তাহলে এক্স স্কোয়ার ডিএক্স সমান হচ্ছে 2 এর 3z ডিজেড। আচ্ছা, আর এবারে এইখানে কি আছে এক্স কিউটা আছে, এটা তো আর আসছে না, তাই জন্য এক্স কিউ এর মানটা আমাকে বের করে নিতে হবে। অর্থাৎ এক্স কিউ সমান, তাহলে এক্স কিউ সমান পাচ্ছে জেড স্কোয়ার মাইনাস 1। এবারে পরিবর্তিত সমাকলন কি আসছে দেখো, তাহলে এক্স স্কোয়ার ডিএক্সের জন্য আমি পাচ্ছি এক্স স্কোয়ার ডিএক্সের জন্য এই অংশটা পাচ্ছি 2 এর 3 জেড ডিজেড, তাহলে 2 এর 3টা বাইরে বের করে দিলাম,
আর তাহলে উপরে থাকছে জেড ডিজেড। আচ্ছা এক্স কিউয়ের জন্য পাচ্ছি এটা জেড স্কোয়ার মাইনাস ওয়ান, জেড স্কোয়ার মাইনাস ওয়ান। আর এই রুট ওয়ান প্লাস এক্স কিউয়ের জন্য আমরা কি লিখেছিলাম জেড স্কোয়ার, তাহলে এই রুটের ভিতরে জেড স্কোয়ার বসালে কি আসবে শুধু জেড হবে ইন্টু জেড। তাহলে সমস্যা এবার কী দাঁড়ালো 2/3, ওপর নিচে জেডটা কেটে গেল, তাহলে রইল ডিজেড। এখানে থাকছে জেড তার স্কোয়ার মাইনাস 1 তার স্কোয়ার, তাহলে সূত্র হচ্ছে লগ দিয়ে হয়ে যাবে। তাহলে 2/3 যেমন ছিল রয়ে গেল 2/3 ইন্টু 1/2a, 2a মানে 2 ইন্টু 1 দিয়ে লগ মোড এক্স মাইনাস এ আর এক্স প্লাস এ প্লাস সি। তাহলে এখানে দাঁড়াচ্ছে কি 2 2 কেটে যাবে উপর নিচে, তাহলে 1/3 লগ মোড জেডের মানটা কি ধরেছিলাম, জেডের মান ধরেছিলাম রুট, তাহলে এর মানটা হচ্ছে রুট 1 প্লাস এক্স কিউ মাইনাস 1, এটাও তাই হবে 1 প্লাস রুট 1 প্লাস এক্স কিউ প্লাস 1 প্লাস সি। 9 হলো। এবার আসবে 10, 10-এ কি আছে 10-এ আছে তাহলে সাইন অফ ইন্টিগ্রেশন ডিএক্স বাই, এটা এখানে এক্স আছে একটা থার্ড ব্র্যাকেট শুরু লগ এক্স তার হোল স্কোয়ার মাইনাস 6 লগ এক্স প্লাস 5। এটা দেখো মিডল ফ্যাক্টর হয়ে যাচ্ছে, এটা সহজে 5কে ভেঙে যোগ করে 6, 5 1 5 আর প্লাস তো তাহলে দুটোই মাইনাস হবে। তাহলে একবারে ফ্যাক্টরটা করে দিচ্ছি, উৎপাদকটা ডিএক্স বাই এটা এক্স এমনিতে রয়েছে, এটা উৎপাদক করলে এটা আসবে লগ এক্স মাইনাস 5 একটা হবে উৎপাদক, আর একটা হবে লগ এক্স একটা হবে মাইনাস 1, এই যে দুটো উৎপাদক হলো। এইবারে আমাকে এই দুটোর মধ্যে যে কোনো একটাকে জেড ধরতে হবে, আমি 5টাকেই জেড ধরে নিচ্ছি, ধরি তাহলে লগ এক্স মাইনাস 5 সমান হচ্ছে জেড। এটা ডেরিভেটিভ করলে কী হবে লগ এক্সের ডেরিভেটিভ 1/x হবে, আর 0 হলো তাহলে ডিএক্স হলো সমান ডিজেড হলো। তাহলে এখানে কী দাঁড়ালো এই যে এখানে আছে ডিএক্স বাই এক্স, ওইটার জন্য পাচ্ছি আমরা ডিজেড, আর আমরা এই লগ এক্স মাইনাস 5টার জন্য জেড পাচ্ছি, কিন্তু এইটার মানটা পাইনি, তাহলে এর মানটা আমাকে বার করতে হবে। এর মানটাকে বার করবো, তাহলে লগ এক্স আমরা কি ধরেছি লগ এক্স, তাহলে জেড প্লাস 5 হবে, লগ এক্সের মানটা বার করবো, অতএব লগ এক্স সমান হচ্ছে জেড প্লাস 5, আর আমার এখানে চাই লগ এক্স মাইনাস 1, অতএব লগ এক্স মাইনাস 1 জেড প্লাস 5 মাইনাস 1 সমান জেড প্লাস 4। এবারে ওই মানগুলো ওখানে পুট করে দেবো, অতএব পরিবর্তিত সমাকলে কি দাঁড়াচ্ছে, তাহলে আমার ছিল এখানে ডিএক্স, এই এখানটাতে ডিএক্স বাই এক্স, তার জন্য আমরা পাচ্ছি যে ডিএক্স বাই এক্স ডিজেড বসে গেল। আচ্ছা এবারে লগ এক্স মাইনাস 5-এর আমরা ধরেছিলাম কি জেড, এটা জেড হলো, আর এই লগ এক্স মাইনাস 1-এর জন্য পাচ্ছে জেড ইন্টু জেড প্লাস 4, এটা এবারে এটা আমরা গুণ করে দেবো, তাহলে
ডিজেড, এটা গুণ করে দিলে জেড স্কোয়ার প্লাস 4z। এবারে সূত্রে ফেলে যাব, তাহলে সাইন অফ ইন্টিগ্রেশন ডিজেড এটা স্কোয়ার প্লাস 2a মানে, আর তাহলে 2 আসতে হবে, 4 আছে, 2ab প্লাস বি স্কোয়ার, এই দুইটা নয় মাইনাস করে দিতে হবে, তাহলে 2 তার স্কোয়ার সমান সাইন অফ ইন্টিগ্রেশন ডিজেড, তাহলে এটা হচ্ছে জেড প্লাস 2 তার হোল স্কোয়ার মাইনাস 2 তার স্কোয়ার। এবার এটা সূত্র পড়ে যাবে, কে সূত্র পড়ছে, এটা লগের পড়ে যাবে, সমান তাহলে 1/2a, 2 ইন্টু এ মানে 2 লগ মোড, এটা ছিল এক্স মাইনাস এ, এক্স মানে জেড প্লাস 2 মাইনাস 2, আর এক্স প্লাস 2 প্লাস সি। এবার ক্যালকুলেশনটা করি দেন, তাহলে এখানে থাকছে 1/4 লগ মোড, দেখো 2 2 বিয়োগ হয়ে 0 হলো, আর জেডের মানটা আমরা কি ধরেছিলাম, জেডের মানটা ছিল এই যে লগ এক্স, এইখানে লগ এক্স মাইনাস 5 সমান জেড, তাহলে এখান থেকে লগ এক্সের মানটা বেরোবে জেড প্লাস 5। তাহলে জেডের মানটা লগ এক্স মাইনাস 5 বসিয়ে দেবো, তাহলে লগ এক্স মাইনাস 5, এটাও তাই হবে, লগ এক্স এটা ছিল জেড প্লাস 2 মাইনাস 2, তাহলে হচ্ছে লগ এক্স মাইনাস 5, আর এটা হচ্ছে লগ এক্স, উত্তরটা হচ্ছে জেড প্লাস 2 মাইনাস 2, এর মানটা বুঝেছিলাম কত 2, তাহলে 2 কেটে গেল, তাহলে থাকছে শুধু জেড, জেডের মানটা আরেকটা ছিল লগ এক্স প্লাস প্লাস আছে, এটা ঠিকই আছে, এটা আমার ভুল হচ্ছিল, 2 2 4 তো, আমার উপরটা কেটে দিয়েছে, এটা কেটে দিয়েছে আর কি, তাহলে হচ্ছে -5, এটা +4, 1/4 লগ মোড, তাহলে লগ এক্স -5, আর এটা হচ্ছে লগ এক্স -1 প্লাস সি, এই যে উপরে +2 -2 বিয়োগ হয়ে 0 হয়েছে, আর নিচেতে +2 যোগ হয়ে 4 হচ্ছে, আর এই জেডের মানটা লগ এক্স -5, এটা ওটাও ক্যান্সেল হয়ে গেল, এটা মনে মনে ক্যান্সেল হয়ে গেছে, যাই হোক এবার ঠিক হয়ে গেছে 10, এবার 11 11 গিয়েছে, 11টা হচ্ছে তাহলে এক্স প্লাস 2 সাইন অফ ইন্টিগ্রেশন এক্স প্লাস 2 ডিএক্স, আর তলায় আছে এক্স স্কোয়ার -3x প্লাস 2। এই বিশেষ ধরনের অঙ্কগুলোকে একটা বিশেষ কৌশলে করা হয়, উপরে এক ঘাত আর নিচে দ্বিঘাত থাকলে,
এটাকে আমাদের একটা বিশেষ রূপে আগে আলোচনা করেছিলাম আমি, তাহলে এখানে সেটা শুধু প্রয়োগ হচ্ছে এখন। ধরি কি হবে এল ইন্টু ডিএক্স অফ এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 প্লাস এম সমান এক্স প্লাস 2। অতএব এটা ডিএক্স 2x হবে, তাহলে 2xl মাইনাস এটা 3 হবে, শুধু এটা 0 হয়ে যাবে। থ্রি এল এটা শূন্য হয়ে গেল, আর প্লাস এম সমান এক্স প্লাস 2। এবার এটাকে যদি তুলনা করা হয় আমরা 2xl, তাহলে 2l সমান 1, l সমান হাফ, এবং আর এটা কী হবে m মাইনাস 3l সমান 2 হবে। তাহলে m মাইনাস l মানে 3-এর 2 আছে, তাহলে 3-এর 2 সমান 2, অতএব m সমান 2 প্লাস 3-এর 2, 4, 4 আর 3 7/2, m হচ্ছে 7/2। এবারে পরিবর্তিত সমকলটা আমরা লিখব। তাহলে এইটার পরিবর্তে এই যে উপরে যেটা আছে এই অংশটার পরিবর্তে তো এইটা হয়েছে এইটা, তাহলে আমরা ওইটার পরিবর্তে লিখব। দেখো তাহলে এটার জন্য আমরা পেয়েছি এলটা হাফ, তাহলে হাফ ইন্টু ডিএক্স অফ এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 প্লাস আমরা এম এর মানটা পেয়েছি 7/2 বাই নিচে যা ছিল এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইন্টু ডিএক্স। তাহলে উপরটা যা ছিল তার পরিবর্তে এটা লিখেছে, সমান লিখেছে না, সমান সাইন অফ ইন্টিগ্রেশন। এবার এটা হাফটা বাইরে বের করে দিচ্ছে, হাফটা বাইরে বেরিয়ে গেল, তাহলে এখানে রইল ডি অফ এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 বাই এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, তার মানে এটা লগের সূত্র পড়ে যাবে, প্লাস এইটা রয়ে গেল, আর এইটা হচ্ছে তাহলে ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2। এবার এটাকে দুভাবে করা যেতে পারে, একটা হচ্ছে সূত্রে ফেলে বর্গের, আর একটা হচ্ছে ফ্যাক্টর করে ভেঙে করা যায়। আচ্ছা এটা তাহলে এটা করে দিচ্ছি হাফ, এটা লগ মোড এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, এটা হয়ে গেল, প্লাস এটা 7/2, এটা সহজে ফ্যাক্টর হয়ে যাবে, তো এটাকে ফ্যাক্টরি করে দিচ্ছি, 2কে ভেঙে যোগ করে 3, 2 2, তাহলে এক্স মাইনাস 2 একটা, এক্স মাইনাস 1 একটা, সমান হাফ লগ এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 প্লাস 7/2। এবার এটাকে কায়দা করে ভেঙে দেবো, তাহলে হচ্ছে এরকম মাধ্যমিক আমরা করেছি একটা সমাধানের ক্ষেত্রে, এইটা বিয়োগ 1/x মাইনাস 1 ইন্টু ডিএক্স। দেখো এটা ঠিক ফিরে আসছে না, এটা লস করলে কী হবে, এটা হবে আর x মাইনাস 1 আর এটা x মাইনাসে প্লাস 2, তাহলে এটা 1 হয়ে যাবে, তাহলে একই মান থাকছে। দিয়ে এবার এটাকে পার্ট করে ভেঙে দেবো, সমান হাফ লগ মোড এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 প্লাস 7/2, এটাকে ডিএক্স সাইন অফ ইন্টিগ্রেশন, এটা ডিএক্স বাই
এক্স মাইনাস টু, এটা মাইনাস মাইনাসে থাকবে, আবার সাথে 2 থাকবে, গুণে যাচ্ছে এটা, আর এটা ডিএক্স সাইন অফ ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স মাইনাস ওয়ান। এখন দেখো এই ডিএক্স মানে এখানে এক্স মাইনাস টু, বুঝছে? এটাকে তাহলে লগের সূত্র পড়ে যাবে, এটা ভেঙে দেখানো হয় না, একবারে করে দিলেই হয়। সমান হাফ লগ মড এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 প্লাস এটার সাথে 2 লগ মড এক্স মাইনাস 2 বাই সাথে 2 লগ মড এক্স মাইনাস 1 প্লাস সি। এই যে তাহলে এবারে এইটা যেহেতু পাট করে ভেঙে গেছে, এটা এটা ভেঙে যাবে, হাফ লগ এটা হচ্ছে এক্স মাইনাস টু, এটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান প্লাস সাথে 2 লগ মড এক্স মাইনাস 2 মাইনাস সাথে 2 লগ মড এক্স মাইনাস ওয়ান প্লাস সি। এখন এটা তাহলে কি সূত্র পড়বে, এটা লগ গুণের সূত্র, তাহলে প্লাস, তাহলে হাফ লগ এক্স মাইনাস টু প্লাস হাফ লগ এক্স মাইনাস ওয়ান প্লাস সাথে 2 লগ মড এক্স মাইনাস টু মাইনাস সাথে 2 লগ মড এক্স মাইনাস 1 প্লাস সি। এবারে যোগ হবে, যোগ লিখেছে না, এখানে হচ্ছে যেটা 1 2 আছে, 2 আছে, এটা আছে, তাহলে এখান থেকে এটা 2 লস হবে এক্স মাইনাস টুটা, আর 7 আর 1 8 হবে, 4 হবে, এটা ক্যালকুলেশন করে দিচ্ছে, তাহলে 4 হবে, 4 লগ এক্স মাইনাস টু, 4 লগ এক্স মাইনাস টু। আর ঠিক আছে, 7 2টা লগ আছে, এটা মাইনাস 1 আছে, তাহলে এটা বিয়োগ করলে মাইনাস, তাহলে মাইনাস আসবে, 3 6 হচ্ছে, তাহলে 3 লগ এক্স মাইনাস 1 প্লাস সি, সেটি উত্তর। এটা 11 হলো, এরপর আসবে 12। ভালো, সাইন অফ ইন্টিগ্রেশন, এক মিনিট দাঁড়া, কাশি হচ্ছে, এটা হচ্ছে সাইন অফ ইন্টিগ্রেশন এক্স প্লাস টু ডিএক্স, আর নিচে আছে 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5, এটাও ঠিক আগের মতো নিয়ম। তাহলে এটা ধরে নেব, ধরি এল ডি ডিএক্স অফ 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5 প্লাস এম সমান হচ্ছে এক্স প্লাস টু, ইমপ্লাই দ্যাট, তাহলে এটা করলে কি দাঁড়াচ্ছে 4xl প্লাস 6l প্লাস m এক্স প্লাস টু।
ইমপ্লাই দ্যাট, তাহলে এখানে কত দাঁড়াচ্ছে 4xl এর সঙ্গে এটা, তাহলে 4l সমান 1, l সমান 1/4। আর একটা দাঁড়াচ্ছে 6l প্লাস m সমান 2। এখানে l এর মানটা পেয়েছি 1/4, তাহলে 6/4 প্লাস m সমান 2। অতএব এটা কাটাটি করে দিলে 3/2, 3/2, তাহলে m সমান দাঁড়াবে 2 মাইনাস 3/2, 2 দিয়ে 4, তাহলে 4 মাইনাস 3/2, তাহলে 1/2। এ হলো 1/2 m। এবার তাহলে অতএব তাহলে এটার পরিবর্তে এটা লিখে যাব, এল এর পরিবর্তে আমরা পেয়েছি কত 1/4, তাহলে 1/4 dx of 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5 প্লাস m এর পরিবর্তে পেয়েছি হাফ। তার নিচে ছিল 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5 ইন্টু dx। তাহলে 1/4টা বের করে দেবো, 1/4 সাইন অফ ইন্টিগ্রেশন ডি ফর্ম যদি রেখে দিয়ে থাকে 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5 বাই 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5 প্লাস হাফটাকে বাইরে বের করে দিলে dx বাই 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5। এটা দেখো, এটা সহজে মিল ফাটা আমরা পাই, 10কে ভেঙে যোগ করে 6, তাহলে এটা সূত্র ফেলতে হবে। আর এইটা হচ্ছে মানে এটা বর্গের সূত্র ফেলতে হবে, এ প্লাস মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস প্লাস 2ab, সেই সূত্রে আসতে হবে। আর এটা তো লগ এসে যাচ্ছে 1/4 লগ মড 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5 প্লাস এটা হাফ রয়ে গেল, সাইন অফ ইন্টিগ্রেশন এটা dx হলো। এখন এটা দুইটা যদি কমন নিয়ে নিই তাহলে এটা স্কোয়ার করা যাবে, তাহলে এটা 1/4 করে দিন, দুইটা কমন নিই, তাহলে এখানে কি থাকছে x স্কোয়ার, এটা হলো তাহলে 3x, এটা হলো 5/2 সমান 1/4 লগ মড 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5 প্লাস 1/4 সাইন অফ ইন্টিগ্রেশন উপরে dx নিচে গিয়েছে a স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2 a মানে x হবে, b মানে তাহলে 3/2 হবে, b স্কোয়ার 3/2 হোল স্কোয়ার মাইনাস 9/4, তাহলে আচ্ছা এটা প্লাস 5/2 বিয়োগ 9/4 করে দিচ্ছি সমান 1/4 লগ মড 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5 প্লাস 1/4 সাইন অফ ইন্টিগ্রেশন dx, এটা a প্লাস বি তাই হোল স্কোয়ার, আর এটা কত হচ্ছে 5/2 মাইনাস 9/4, 4 লসগু হলে 2 10 বিয়োগ, হ্যাঁ তাহলে 1 হবে, 1/2 তাই হোল স্কোয়ার প্লাস প্লাস 1/2 তার হোল স্কোয়ার সমান, তাহলে 1/4
log mod 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5 প্লাস একের চারের সূত্র পড়ে যাবে, কে সূত্র পড়বে? টেনের সূত্র পড়বে 1/a, তাহলে একের 4 ইন্টু 1/a tan ইনভার্স x/a, তাহলে x প্লাস 3/2/12 প্লাস c সমান একের 4 log mod 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5 প্লাস এটা কি হবে? একের 4 গুণিত 2/1 একের 2 tan ইনভার্স, এটা কি হবে? 2x প্লাস 3/2 গুণিত 2/1 দিয়ে এটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 2x প্লাস 3 হবে দিয়ে প্লাস c, তাই না? এবার আছে 13, কি আছে? সাইন অফ ইন্টিগ্রেশন 2x প্লাস 1 dx আর আছে x ইন্টু x প্লাস 3, এটা আজকে শেষ অঙ্ক। তাহলে এটা কি হবে? সমান সাইন অফ ইন্টিগ্রেশন 2x প্লাস 1 dx আর নিচেটা গুণ হয়ে যাবে, তাহলে x স্কোয়ার প্লাস 3x ধরি, তাহলে l ইন্টু dx অফ এটা x স্কোয়ার প্লাস 3x প্লাস m সমান 2x প্লাস 1 ইমপ্লাই দ্যাট, তাহলে 2xl প্লাস এটা হচ্ছে 3l প্লাস m 2x প্লাস 1, তাহলে কি দাঁড়াচ্ছে 2l সমান 2, l সমান 1, আর কি পাচ্ছি m প্লাস 3l সমান 1, অতএব m প্লাস এটা 3 ইন্টু 1 সমান 1, অতএব m সমান হচ্ছে -2। পরিবর্তিত সমকালে কি পাবো? তাহলে এখানে পাচ্ছি 1 ইন্টু dx অফ x স্কোয়ার প্লাস 3x প্লাস এটা মাইনাস হয়ে যাবে 2 বাই x স্কোয়ার প্লাস 3x তার dx সমান একটা বাইরে বেরিয়ে গেল, আর কিছু নয়, তাহলে এটা dx এটা d অফ তাহলে x স্কোয়ার প্লাস 3x বাই x স্কোয়ার প্লাস 3x -2 সাইন অফ ইন্টিগ্রেশন এটা হচ্ছে dx বাই x স্কোয়ার প্লাস 3x, এটার জন্য আমরা লগ পাচ্ছি, তাহলে লগ মড x স্কোয়ার প্লাস 3x -2, এটার সূত্র করব dx, তাহলে এটা সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মাইনাস 3/2 সমান লগ মড x স্কোয়ার মাইনাস 3x, মোডটা দেওয়া হয় না, -3x মোড শেষ -2
দিয়ে ডিএক্স, এটা কি সূত্র পড়ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 3/2 তার হোল স্কোয়ার সমান লগ মোড এ স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2, এটা সূত্র করে যাবে। এই সূত্র হচ্ছে লগের সূত্র। তাহলে সূত্র হচ্ছে 2 × 1/2a, 2 × a মানে 3/2 দিয়ে লগ মোড হচ্ছে x মাইনাস a, x মানে x প্লাস 3/2 মাইনাস a মানে 3/2 আর x, এটা x হলো প্লাস b মানে 3/2 মোড প্লাস c। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে হচ্ছে আবার এক্সট্রা লগ এটা x ইন্টু এক্স মাইনাস 3 উত্তর মেলানোর জন্য মাইনাস এটা 2 দিয়ে কেটে গেল, তো এটা 2/3 হচ্ছে 2/3 লগ এটা ক্যালকুলেশন করলে উপরে শুধু এক্স থাকছে, উপরে এক্স আর নিচেতে কি হচ্ছে নিচেতে এ প্লাস 3/2 আর 3/2 তাহলে 6/2 মানে 3, তাহলে এক্স প্লাস 3 থাকছে প্লাস সি, এটাও লগের সূত্র পড়ে যাচ্ছে লগ এ মাইনাস বি। তাহলে এইটা হচ্ছে লগের গুণের সূত্র হচ্ছে, তাহলে লগ এ বি লগ এ প্লাস লগ বি, তাহলে লগ এক্স প্লাস লগ মোড দিলেও হবে মোড এক্স মাইনাস 3, তাহলে লগ এ প্লাস বি মাইনাস 2/3 দুজনের সাথে হবে সূত্রটা পড়াবো লগ এ মাইনাস বি, লগ এ মাইনাস আবার 2/3 হবে লগ, তাহলে লগ এ মাইনাস লগ বি, এটা ভাগের সূত্র হলো লগ এ মাইনাস লগ বি, তাহলে মাইনাস হলে এটা প্লাস হয়ে যাবে প্লাস সি। এবার কী হবে এবারে যোগ বিয়োগ করে দিতে হবে। তাহলে আগে লগ এক্সটা যদি করি লগ এক্সটা কী আছে এটা লগ এক্স আছে আর একটা লগ এক্স আছে, তাহলে এইটা 1 আছে 1 থেকে বিয়োগ করলে 1/3, এটা 1 আছে 1/3 লগ এক্স করে দিচ্ছে আর মোডটা দিচ্ছেন লগ এক্স। এবারে এইটাই কী হচ্ছে 2/3, তাহলে 3/3 আর 5/3, তাহলে প্লাস 5/3 লগ মোড থেকে বার করলে প্লাসই থাকবে, তাহলে এক্স প্লাস 3 প্লাস সি। এবারে উত্তর যেটা আছে তার জন্য আমরা এবারে এটা করছি 1/3টা কমন নিচ্ছি, এটা আর না কিছু করলেও হবে 1/3টা কমন নিচ্ছি দিয়ে থাকছে লগ এক্স প্লাস এখানে কি থাকে 5 থাকছে 5 লগ এক্স প্লাস 3 ব্র্যাকেট শেষ প্লাস সি, সিটা অলওয়েজ আরবিট্রারি কনস্ট্যান্ট। হ্যাঁ এই পর্যন্তই থাক, আবার পরে হবে।